নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আজকেও তোমাদের সামনে চলে এসেছি। কেননা তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো, যেহেতু আজকে 15ই আগস্ট, মেয়েকে নিয়ে স্কুলে এসেছি। আর সবথেকে বড় কথা, আগের দিন রাত জেগেছি। হ্যাঁ, সারা বাংলা যেহেতু জেগেছে, আমরাও জেগেছি। তারপরে অনেক সকালবেলা চলে এসেছি, ঘুম থেকে অনেক ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে চলে এসেছি মেয়ের স্কুলে স্বাধীনতা দিবস পালন করতে। সত্যি বলুন তো আপনারা বন্ধুরা, আমরা মেয়ে যারা, তারা কি সত্যিই স্বাধীন? এখনও কি স্বাধীন হতে পেরেছি? এই যে মৌমিতা দেবনাথ যে চলে গেল অকালে, তার জন্য তো সারা বিশ্ব সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে ওকে নিয়ে। কিন্তু দেখো, সমাজের বুকে যারা অমানবিক মানুষ, অসামাজিক মানুষ, যারা দুষ্কৃতী অপরাধী, তারা কিন্তু এই অন্যায় করে ঠিক মহাতলবে আর কি বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াবে। মাসের হয়তো 3-4 মাস ওরা একটু কোথাও আটকা থাকবে, গোপন জায়গায় থাকবে, কিংবা জেল কাটবে, কিংবা শাস্তি পাবে, যাই হোক বিচার হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বিলীন হয়ে যাবে। কিন্তু আমাদের মনে থেকেই যাবে ছোট্ট মৌমিতার কথা, কিন্তু আমরা ভুলতে পারবো না। তো ও একজন ভালো মানুষ ছিল। ভালো মানুষের জগৎ সংসারে কোনো দাম নেই। যে অন্যায়কে প্রশ্রয় দেয় সবাই তাকে সাপোর্ট করে, কিন্তু যে সত্যের পথে থাকে সে কিন্তু সৎই থাকে। সতের বন্ধু একজন হয়, অসতের বন্ধু অনেক হয়, যেটা মৌমিতার সঙ্গে হয়েছিল। মৌমিতা কি কখনো ভাবতে পেরেছিল ও যে যেখানে ডিউটি করতো তার সহপাঠীরা, তার স্টাফরা কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল? একটা ঘটনা কিন্তু একদিনই হয়ে যায় না। কোনো হয়তো পথ চলতি রাস্তায় অ্যাক্সিডেন্ট যেটা হয়, সেটা অ্যাক্সিডেন্ট মুহূর্তের মধ্যে হয়, কিন্তু যেটা পরিকল্পনা করে কাউকে নৃশংসভাবে হত্যা করা, সেটা কিন্তু একদিনে হয় না। দীর্ঘদিন ধরে এটা আর কি দানা তৈরি হতে থাকে। তারপরে একটা সময় পরে প্রকাশ পায় বড় আকারে, যেটা অকল্পনীয়। সেটাই হয়েছে মৌমিতার সঙ্গে। হ্যাঁ, এইদিকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা কিন্তু অথচ আমরা মেয়েরা কিন্তু একদম স্বাধীন নয়। সমাজে যারা অমানবিক কাজ করে চলছে তারাই ধরতে গেলে আমাদের থেকে স্বাধীন। কেন, ওদের বিচার হচ্ছে ঠিকই, সাময়িক শাস্তি পাচ্ছে ঠিকই, কিন্তু এমন কিছু প্রভাবশালী লোক ওদের মাথার ওপর আছে, যার জন্য ওরা এত বড় বড় অন্যায় করে সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে ছাড় পেয়ে যায়। হয়তো 1 বছর 6 মাস তার বিচার চলে, তারপরে কিন্তু ক্রমশই তারা স্বাভাবিক ছন্দে ফিরে আসে। এটা আমার দৃষ্টিভঙ্গি। আমি হয়তো অত রাজনীতি বুঝি না, আমি অত বিচার বুঝি না। যেইটুকুনো আমার অভিজ্ঞতা, মানসিকতা, যেইটুকুনো আমি দেখছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি বলো তুমি কি সব কিছু জানো? না, আমি কিছুই জানি না। যতটা দেখছি, সবার মুখে শুনছি, দেখছি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। যাই হোক, স্বাধীনতা দিবসের দিন যে এইরকম একটা, আগের দিন এইরকম একটা রাতের সঙ্গে সাক্ষী থাকবো ভাবতে পারিনি। কত মানুষ, কি বলবো বন্ধুরা। এদিকে তো এসেছি মেয়ের অনুষ্ঠানে, মেয়ের স্কুলের অনুষ্ঠানে আসতেই হয় বাচ্চাদেরকে নিয়ে। তার মধ্যেও কিন্তু আমাদের সকলের মনে একটাই কথা, মৌমিতা দেবনাথ, মৌমিতা দেবনাথ। কিন্তু কোথায় আমরা ছেলে মেয়েকে এই যে এত ছোট থেকে বড় করছি, আমরা একা না, আপনারাও করছেন। একটা ভালোভাবে জীবন পাবে, তারা ভালো সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবে, সেটা কি ওরা পাচ্ছে? পাবে? দেখো, তারও অবদান হচ্ছে মৌমিতা। এত সুন্দর একটা মেয়ে, যার সামনে বিয়ে হবে। অ্যাকচুয়ালি বলো তো কি, যে কাউকে হিংসা করে না, একদিনে তো হিংসা জন্মায় না। হয়তো কোনো ভালো কাজ করতো, কিংবা সেটা কারো পছন্দ হতো না, তা নিজেদের ভেতরে রাগ পুষে রাখতে রাখতে একদিন গভীর আকারে পরিণত হয়, যার জন্য এরকম অনেক অসহায় মৌমিতাদের প্রাণ যাবে, ভবিষ্যতে যাচ্ছেও। কিন্তু আমরা মানুষ হয়েও কিছুই করতে পারছি না। যখন একটা প্রাণ চলে যায়, তারপরে হয়তো আমরা অনেক লাফালাফি করি, হ্যাঁ, অনেক খবর, নিউজ, অনেক বিচার, সব কিছু হয়, কিন্তু তার আগে যে প্রসেসগুলো থাকে, যে আগে যে ভাবনা চিন্তাগুলো মানুষের থাকে, সেগুলোকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। কিন্তু যতই আমরা বলি বন্ধ হবে, যতই পুলিশ প্রশাসন থাকুক, কিন্তু যারা নিচু মানসিকতা, যারা অপরাধী, তারা কিন্তু কখনোই বদল হয় না। হয় বন্ধুরা, বলুন?
হয়েছে আজকে কোনোদিন দেখেছেন? যারা অপরাধ করে, প্রভাবশালী মানুষের ছত্রছাড়া তারা কিন্তু ঠিক ছাড়া পেয়ে যায় কোনো না কোনোভাবে। এরকম অনেক জায়গায় এরকম হয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আজকে যে এত ডাক্তার, এত সমস্ত সারা বাংলা, সারা ভারতবর্ষ, হ্যাঁ, বিশ্বের দরবারে এই মৌমিতাকে নিয়ে ঝড় উঠেছে। এই ঝড়টার একটা প্রতিক্রিয়া হওয়া উচিত। কেননা যারা অন্যায় করেছে, যারা আমার মতন মানুষ যদি বলতে পারে, ওরা যেন শাস্তি, চরম আকার শাস্তি পায়। ফাঁসি হয়ে গেলে তো আনন্দ করতে হবে, ফাঁসি বরণ করবে। কিন্তু ওদের তিলে তিলে ওকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করেছে, তারা তার থেকে ডবল যেন অত্যাচার পেয়ে মৃত্যুর সঙ্গে মৃত্যুবরণ করে। আমরা এটাই চাই। কিন্তু জানি না কি হবে, এর বিচার কতটা কি করতে পারবে যারা উপর মহলের আছে, কিছুই জানি না। কিন্তু আমি তো চাই আমার অন্তর থেকে ওদের কেউ ঠিক যেন ওর মতন কষ্ট পেয়ে মৃত্যু হয়, মৌমিতার মতন কষ্ট পেয়ে। হ্যাঁ, অমানবিক কাজ করে আবার ৫-৬ মাস কষ্ট জেল খেটে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে, এটা আমরা কিছুতেই মন থেকে নিতে পারছি না। আমাদের এখানে আজকেও মিছিল হয়েছিল, কিন্তু সেই দিন বেশি হয়েছিল যেহেতু বৃষ্টি হয়েছিল, সেইভাবে হতে পারেনি। কিন্তু অনেক লোক যে হয়েছিল তা না। যেদিন আমরা ১৪ই আগস্ট রাত জাগলাম, হ্যাঁ, সারা বাংলা জেগেছে, সেদিন যে হারে মেয়েরা এসেছিল, তুলনামূলকভাবে আজকের যে মিছিল হয়েছিল রবিবার, মানে আজকে 18ই আগস্ট, সেভাবে অত লোক হয়নি, জানো তো বন্ধুরা। যাই হোক, এদিকে তো আমি আসলাম, মেয়ের স্কুলে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, একের পর এক নাচ হচ্ছে, কিন্তু আমাদের মনের মধ্যে একটাই ভাবনা, সে মৌমিতা দেবনাথ। হ্যাঁ, ছোট থেকে বড় সবাই বুঝে গেছে ওকে যে কীভাবে মারা হয়েছে। আর এখন বোঝার অনেক কারণ, জানো তো বন্ধুরা, কেন বলুন তো? এই যে সোশ্যাল মিডিয়ার জন্য বাচ্চারা অনেক অ্যাক্টিভ এইসব সম্বন্ধে, কিন্তু আমরা ছোটোবেলায় এত জানতাম না। হয়তো অনেক খবরে দেখতাম, কিন্তু মা বাবার প্রত্যেকের হাতেই 2-3টে করে ফোন, এর জন্য বাচ্চারা অনেক জানে। আর এদিকে গান হচ্ছে, আর কি একটা নাচ হচ্ছে, মিউট করে রাখতে হয়েছে কপিরাইট আসবে বলে, সেই কারণে মিউট করে রেখেছি। নাচটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর দেখো, আর এই স্কুলে বলো তো কি, ম্যাডামদের এই যে লাল পাড়ে সাদা শাড়ি, এটাই ওদের পোশাক। আর স্পেশাল বিশেষ অনুষ্ঠানে ওরা আরেকটা শাড়ি পরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর এই দেখো কত বাচ্চা, মায়েরা সবাই খুব সুন্দরভাবে এসেছে। আমিও এসেছিলাম, যে তা নয়, এসেছি। কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস হলে হবে কি, আমরা কিন্তু একদম স্বাধীন নয়, আমরা পরাধীনই রয়ে গেলাম। হ্যাঁ, যেভাবে, তবে আমার মনে হয় ব্রিটিশ শাসন যেভাবে অন্যায় করলে শাস্তি দিত, সেই সময়টা যেন আমাদের বাংলায় চলে আসে। ব্রিটিশরা যেভাবে দেশ স্বাধীন, অত্যাচার করতো, তারপরে যে অন্যায় করলে শাসন করতো, সেই শাসনটা যেন ফিরে আসে, এটাই আমরা চাই আর কি, আমাদের ওপরে যারা আছে তাদের কাছে। জানি না কতটা কি বিচার হবে, কি হবে, দেখা যাক ওরা কি রায় দেয়। আমরাও সঙ্গে থাকি, দেখতে থাকি, তোমরাও দেখো। সারা বাংলা দেখুক, সারা বিশ্ব দেখুক আমাদের ওপর মহলে যারা আছে তারা কি রায় দেয়। যাই হোক, এইভাবেই তো সকালটা কাটলো 15ই আগস্টে। তারপরে তো আছেই কাজকর্ম, এখনও বাড়ি গিয়ে অনেক কাজ, এখনও কটায় শেষ হবে জানি না। তারপরে বাড়িতে যাব, বাড়ি গিয়ে বাচ্চাদের খাওয়ার দাওয়া, রান্নাবান্না সবই থাকবে। এখন কটা বাজে, 8:30, 9:45 বাজে। আর হয়তো বেশিক্ষণ নেই, অনুষ্ঠানটা শেষের মুখে। তাই বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু যদি আমার প্রাসঙ্গিক কোনো কথা হয়ে থাকে, তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমরা পারছি না, তো খবর এত নিউজে দেখছি সব সময় মৌমিতা মৌমিতা মৌমিতা, কেননা হবেই তো, এটা তো বিষয় আলোচনার। ওকে যেভাবে হত্যা করা হয়েছে, একটা মেয়ে হয়ে, সবথেকে বড় কথা, ওর যে কলিগরা ছিল, হ্যাঁ, ওকে যে হত্যা করেছে, মেয়েরাও যুক্ত ছিল। তারা সে কেমন মায়ের মেয়ে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ওইভাবে ধ্বংসলীলা সামিল হয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমাকে পাশে থেকেও সাপোর্ট করো। আর নতুন যারা বন্ধুরা দেখছো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর প্রথমেই বলছি, তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট করো ভিডিও দেখার পরে। এই যে আমরা এখন বাড়ি চলে যাব, স্কুল অনুষ্ঠান শেষ, বাচ্চাদের ছুটি, আর আমারও
তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা সবাই প্রার্থনা করো মৌমিতা যেখানেই থাকুক, যেমনই থাকুক, ঈশ্বরের কাছে যেন ভালো থাকে, ওর আত্মা শান্তি পাক, এটাই হচ্ছে বড় কথা। এই যে 15ই আগস্টের আজকে আমরা দিনটা ভালোই কাটালাম, কিন্তু আগের দিন রাত জেগেছি সেই ভাবনাটা মনের মধ্যে রয়েই গেছে। কী পরিস্থিতিতে কীভাবে আমরা এই জায়গায় আসবো ভাবতেও পারিনি, কিন্তু এসেছিলাম, প্রচুর মানুষ এসেছিলো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।